গোটা সোসাইটির মেয়েদের পোশাক নিয়ে গোটা সোসাইটির আসলে দৃষ্টিভঙ্গি কি, তাদেরকে আবার একদল মানুষকে থানা থেকে ছাড়িয়ে এনেছে ফুলের মালা বরণ করে নিয়ে। জামাত তার সাংগঠনিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক অনলাইনে ইভেন্ট খুলে তাকে নানা রকম ভাবে বডি শেমিং করা থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে ভয়ঙ্কর নোংরা আক্রমণ করে চলেছেন। এই নামের পেছনের যে ফিলোসফি, মূলত সেই ফিলোসফিকে চ্যালেঞ্জ করবার জন্য, সেই ফিলোসফির একটা প্রতিরোধ শক্তি গড়ে তোলার জন্য আমাদের আজকের এই আয়োজন। আপনারা দেখবেন যে আমার অন্য আমার চলছে এই ধরনের নামে যখন আমরা পোশাক, এই ধরনের নামে যখন আমরা ইভেন্ট খুলছি, আজকে যখন একটা সমাবেশ করার চেষ্টা করছি, তখন দেখবেন যে ওড়না নিয়ে গোটা সোসাইটির মেয়েদের পোশাক নিয়ে গোটা সোসাইটির আসলে দৃষ্টিভঙ্গি কি, সেইটাকে আসলে খুব ভালো করে বোঝা দরকার এবং সেটার বিপক্ষে আসলে একটা প্রতিরোধের শক্তি গড়ে তোলা দরকার। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা যদি গণ অভ্যুত্থানের দিকে তাকাই, তাহলে গণ অভ্যুত্থানে আমরা দেখব সমস্ত ধরনের মেয়েরাই আসলে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। যারা হিজাব পরেন, যারা বোরকা পরেন, যারা ওড়না পরেন কিংবা ওড়না পরেন না, তাদের প্রত্যেকেরই সমান কন্ট্রিবিউশন আসলে এই গণ অভ্যুত্থানে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল মেয়েরা। কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা কি দেখলাম? গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখলাম সেই মেয়েদের যে যথাযথ প্রাপ্য সম্মান, স্বীকৃতিটুকু সেটা রাষ্ট্র দেয়নি। পাশাপাশি আমরা দেখলাম দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় স্বয়ং এই শাহবাগের রাস্তাতে মেয়েদেরকে পোশাকের কারণে কটূক্তির শিকার হতে হয়েছে। এবং যারা এই কটূক্তি করেছে, যারা এই ধরনের অন্যায় করেছে, তাদেরকে আবার একদল মানুষকে থানা থেকে ছাড়িয়ে এনেছে ফুলের মালা বরণ করে নিয়ে। তার মানে এই যে নিপীড়ককারীদের, কটূক্তিকারীদের, ইফটিজিং যারা করছে, তাদেরকে যে ফুলের মালা বরণ করে, ফুলের মালা গলায় দিয়ে হই হই করে নাচা যায়, এই দৃষ্টান্ত বাংলাদেশে তৈরি হচ্ছে। এইরকম বাংলাদেশে আমরা কখনোই কোনো কালেই আসলে প্রত্যাশা করিনি। আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, আমরা দেখবো যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সবসময় মেয়েরা সামনের সারিতে থেকে লড়াই সংগ্রাম করেছে, সারা দেশের নারী সমাজকে পথ দেখিয়েছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেইখানেও কিন্তু আমাদের মেয়েদের অংশগ্রহণ অত্যন্ত কম। কারণ কি হিসেবে? সেইখানকার মেয়েরা কারণ হিসেবে উল্লেখ করেছেন, যে সকল মেয়েরা সামনে এসে দায়িত্ব পালন করতে চায়, যে সকল মেয়েরা সামনে এসে কাজ করতে চায়, তাদের প্রত্যেককে আসলে অনলাইনে ভয়ঙ্করভাবে সাইবার বুলিং এর হেনস্থার শিকার হতে হয়। আপনারা সাম্প্রতিক সময় দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার নামে জামাতের একজন নেতা মামলা করেছেন। শুধু মামলা করে ক্ষান্ত হননি, জামাত তার সাংগঠনিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক অনলাইনে ইভেন্ট খুলে তাকে নানা রকম ভাবে বডি শেমিং করা থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে ভয়ঙ্কর নোংরা আক্রমণ করে চলেছেন। বাংলাদেশের একজন প্রথম সারির নাগরিক, যিনি কিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপিকা, উনি যখন এই ধরনের আক্রমণ থেকে রেহাই পান না, তখন আমাদের এই দেশের সাধারণ আম নারী জনতা যারা রয়েছেন, তারা কতটা ভয়াবহ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, সেটা বুঝতে আসলে আমাদের একদমই দ্বিধাবোধ হয় না, আমাদের একদমই সংশয় হয় না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই সমস্ত মৌলবাদী এবং সাম্প্রদায়িক যে দৃষ্টি